সুধী দর্শকবৃন্দ, আমি ডাক্তার প্রতাপ দাস, সভাপতি আনন্দধ্বনি নিউ ইয়র্ক। আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রভাত আনন্দধ্বনিতে। আজকের অনুষ্ঠানটি আমাদের অনলাইন সরাসরি সম্প্রচারের প্রথম প্রয়াস। আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি একটু দেরিতে অনুষ্ঠানটি আরম্ভ হওয়ার জন্য এবং যে কোনো ভুল ত্রুটির জন্য। সারা বিশ্ব আজ করোনা প্যান্ডেমিকে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। করোনা বদলে দিয়েছে আমাদের দৈনন্দিন কর্মচিত্র। এক ধরনের স্থবিরতা, অস্থিরতা আর বিষণ্ণতা যেন ক্রমশ গ্রাস করছে আমাদের। আমরা বিশ্বাস করি সঙ্গীত ও শিল্প চর্চা আমাদের মানবিক দিকটিকে আরো শক্তিশালী করবে এবং করোনা যুদ্ধে জয়ী হতে মানসিক শক্তি যোগাবে। আমাদের স্মরণ ও প্রার্থনা করোনায় গত ও ক্ষত সকলের জন্য। আজ বিশ্ব মা দিবস। স্মরণ করছি সকল মায়েদের, প্রণাম সকল মায়েদের। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আনন্দধ্বনি নিউ ইয়র্ক সাধারণ সম্পাদক অর্ঘ্য সারথী শিকদারকে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ। আমি অর্ঘ্য সারথী শিকদার, সাধারণ সম্পাদক নিউ ইয়র্ক আনন্দধ্বনি। মা দিবসের সবাইকে শুভেচ্ছা। আপনার নিশ্চয়ই অবগত আছেন আনন্দধ্বনি একটি স্বেচ্ছাশ্রম ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন। সুপ্রভাত আনন্দধ্বনি অবশেষে ছুটির দিনে সকালবেলার জন্য একটি ভাবনার বাস্তবায়ন। এই ভাবনার মূল উদ্দেশ্য সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রতিষ্ঠিত সঙ্গীত ও বাচিক শিল্পীদের অনলাইনে পরিবেশনার সুযোগ পাওয়ার একটি নির্মোহ অভিলাষ এবং পাশাপাশি মেধাবী ও প্রতিভাবান প্রচার বিমুখ সঙ্গীত ও বাচিক শিল্পীদের পরিবেশনা আচ্ছাদনের একটি প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়াস মাত্র। ধন্যবাদ আনন্দধ্বনির পরিচালনা পর্ষদ, শিল্পী ও শুভাকাঙ্ক্ষীদের। যেহেতু আনন্দধ্বনি একটি স্বেচ্ছাশ্রম ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন, তাই আনন্দধ্বনির এই নতুন উদ্যোগ শ্রোতার আসরটি সম্ভব হলে আমরা প্রতি সপ্তাহে ছুটির দিনে সকালে আমরা সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা করব। ধন্যবাদ শিল্পী শারমিন সাথী ইসলাম ময়না, ধন্যবাদ শিল্পী বুলবুল ইসলাম এবং আজকের এই শ্রোতা আসরের সঞ্চালক শ্রদ্ধেয় লেখক সাংবাদিক জনাব হাসান ফেরদৌস। সাথে থাকুন। সবাইকে মা দিবসের অভিনন্দন। বিশ্বের সকল মা, তারা যেখানে থাকুন না কেন, তাদের প্রতি আমাদের অভিনন্দন এবং অসীম কৃতজ্ঞতা। আজ আমরা গান শুনতে বসছি এমন এক সময় যখন বিশ্ব এক গভীর সংকটে নিমজ্জিত, কিন্তু সকল সংকটে গান আমাদের সঙ্গ দিয়েছে। যুদ্ধে, মরকে, প্লাবনে আমরা পেয়েছি রবীন্দ্রনাথকে, আমরা পেয়েছি নজরুলকে। আজকেও আমরা গানের এই শক্তির সম্বন্ধে পরিচিত হব বাংলাদেশের দুজন প্রথিতযশা শিল্পীর কাছ থেকে। একজন বুলবুল ইসলাম, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, অন্যজন শারমিন সাথী ইসলাম ময়না। দুটি ভাগে ভাগ করেছে আমাদের অনুষ্ঠানকে আমরা। প্রথম পর্বে এই শিল্পী দম্পতি 3টি করে গান গেয়ে শোনাবেন তাদের পছন্দের। দ্বিতীয় পর্বে আমরা আপনাদের পছন্দের গান শোনানোর চেষ্টা করব আমাদের নির্ধারিত সময়ের ভেতরে। আসুন শুরুতেই আমরা শুনি বুলবুল ইসলামের কণ্ঠে 3টি গান। শুভেচ্ছা আজকের দর্শক এবং শ্রোতাদের। আনন্দধ্বনি নিউ ইয়র্কের ব্যাপারে আমার একটু ভীষণ আগ্রহ এবং আমি যখন নিউ ইয়র্কে যাই তখন আনন্দধ্বনির সঙ্গে আমার একটি খুব নিবিড় সম্পর্ক থাকে, যে আমরা যেন এক পরিবারের মানুষের মতো ওখানে আনন্দধ্বনির সদস্যদের সাথে আমরা মিলিত হই। তো আজকে এই অনুষ্ঠানে আমাকে এবং শারমিন সাথী ইসলামকে আমন্ত্রণ জানিয়েছে আনন্দধ্বনি। আমরা ভীষণ আগ্রহের সাথে সেই আমন্ত্রণটি গ্রহণ করেছি এবং আপনাদের
সামনে এসেছি। তো এই করোনা পীড়িত বিশ্বে আপনারা সবাই সাবধানে থাকুন, এই আশা নিয়ে আমরা সাবধানে থাকুন এবং ঘরে থাকুন, এই আশা নিয়ে আমরা আজকে ঘরে ঘরে বসেই গান করছি এবং গান শুনছি। তো আমি প্রথমে যে গানটি করছি সেই গানটি খুব বেশি প্রচলিত এমন নয়, রবীন্দ্রনাথের গান, এবং এই গান হিসেবে প্রচলিত না থাকলেও এটি কবিতার মতো সবার কাছে অন্তত প্রথম 2-3টি লাইন ভীষণভাবেই পরিচিত। আমি সেই গানটি করছি আজকে। অন্ধজনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ, তুমি করুণা মৃত সিন্ধু, করো করুণা কণা, অন্ধজনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ, শুষ্ক হৃদয় মাম হে কঠিন পাষাণ সম, প্রেম সলিল ধারে সিঞ্চহ শুষ্ক নয়ন, প্রভু প্রেম সলিল ধারে সিঞ্চহ শুষ্ক নয়ন, অন্ধজনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ, যে তোমারে ডাকে নাহে তারে তুমি ডাকো ডাকো, তোমা হতে দূরে যে যায় তারে তুমি রাখো রাখো, তৃষিত যে জন ফিরে তব সুধা সাগর তীরে জুড়াও তাহারে স্নেহ নীরে, সুধা করাও হে পান, জুড়াও ও জুড়াও তাহারে স্নেহ নীরে, সুধা করাও হে পান, অন্ধজনে দেহ আলো, মৃত জনে দেহ
প্রাণ। আমি পরে যে গানটি করছি সেই গানটিও একটু মৃত্যুর সাথে সম্পর্কিত, একটু মৃত্যু ভাবনার গান। হাসান ভাই কিছু বলবেন? হ্যাঁ, আমি একটু বলি বুলবুল সম্বন্ধে। বুলবুল তার দুটো পরিচয়। বাংলাদেশে তার একটা পরিচয়, কিন্তু আমাদের এখানে প্রবাসে নিউ ইয়র্কে তার ভিন্ন পরিচয়। তার প্রধান পরিচয় বুলবুল আনন্দধ্বনির একজন বন্ধু। বুলবুল গত বছর নিউ ইয়র্কে এসেছিলেন এবং অত্যন্ত সাফল্যের সাথে একটি অনুষ্ঠান বুলবুল এবং ময়না দুজনই করেছিলেন। বাংলাদেশের প্রথম সারির রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুলবুল, ছায়ানটের ছাত্র, ছায়ানটের শিক্ষক, ছায়ানটের সংগঠক। গান শিখেছেন আমাদের সবার প্রিয়, সবার শ্রদ্ধেয় ওয়াহিদুল হকের কাছ থেকে। তিনি আরও গান শিখেছেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শৈলজানন্দ মজুমদার এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এ পর্যন্ত বুলবুলের 5টি অ্যালবাম বেরিয়েছে। বুলবুল আনন্দধ্বনি এই নামের সংগঠনের সঙ্গে যুক্ত। এছাড়া জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের তিনি সাধারণ সম্পাদক। দেশ বিদেশে ঘুরেছেন, আগে বলেছে নিউ ইয়র্কে এসেছিলেন। আমরা আশা করব তিনি আবারও আমাদের এই শহরে আসবেন এবং আমাদের গান শোনাবেন। আসুন বুলবুলের গান শুনি। হাসান ভাই অনেক কথাই বললেন, তো একটি কথা একটু ভুল আছে, সেটি হচ্ছে যে আমি ছায়ানটের শিক্ষক নই। ছায়ানটের সাথে আমার সম্পর্ক আছে, খুবই নিবিড় সম্পর্ক, কিন্তু আমি ছায়ানটের শিক্ষক নই আর কি। বাদ বাকি সব ঠিক আছে। পথে চলে যেতে যেতে কোথায় কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে। কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কোন পথিকে কোন গানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে। সহসা
যাবে কাকে সকল পথের ঘুচে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, সকল পথের ঘুচে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, মৃত্যু আঘাত লাগে প্রাণে, তোমার পরশ আসে কখন কে জানে, কখন পথে চলে যেতে যেতে কোথা কোন কানে তোমার পরশ আসে কখন কে জানে, কখন পথে চলে যেতে যেতে। আমরা বুলবুলের কাছ থেকে আরো একটি গান শুনবো। বুলবুল, কোনটা শুনছি আমরা? এবারে আমি করব ভুবনেশ্বর হে এই গানটি। আজকে এই ভীষণ দুঃসময়ে আমরা যখনই আসলে দুঃসময় আসে তখন আমাদের ঈশ্বরের শরণাপন্ন হতে হয়। তো ঠিক সেরকম একটি গান আর কি, যে আজ এই দুঃসময়ে আমরা কোন এক শক্তির কাছে যাচ্ছি, তার সহযোগিতা চাচ্ছি, সেরকম একটি গান নিয়ে আমি এখন আসছি ভুবনেশ্বরে। আর হাসান ভাই যেরকম বললেন যে আমার শিক্ষকদের কথা, আসলে আমার প্রধানতম শিক্ষক হচ্ছেন ওয়াহিদুল হক, যার হাত ধরে আসলে আমাদের পথ চলা শেখা। আর বাদ বাকি যাদের কথা বললেন, সুরজারুদ্দিন মজুমদার, কণিকা বন্দ্যোপাধ্যায়, ওনাদের কাছে আমি খণ্ডকালীন সময় অল্প কিছু সময় ওনাদের সাহচর্য পেয়েছি, ওনাদের কাছে গানের তালিম নিতে পেরেছি। মোচন করো বন্ধন সব, মোচন করো ভুবনেশ্বর মোচন করো বন্ধন সব, মোচন করো প্রভু মোচন করো ভয়, সাবধান করো লয়। প্রভু মোচন করো ভয়, সাবধান করো লয়। নিত্য চকিত চঞ্চল চিত করুণী সংশয়। তিমির রাত্রি
অন্ধ যাত্রী সমুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধরো ভুবনেশ্বর মোচন কর জড় বিষাদ মোচন কর প্রভু তব প্রসন্ন সব দুঃখ করুক প্রভু তব প্রসন্ন সব দুঃখ করুক ধূলি পতিত দুর্বল চিত কর জাগর তিমির রাত্রি অন্ধ যাত্রী সমুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধরো মোচন কর স্বার্থ পাশ মোচন প্রভু বিরস বিকল প্রাণ কর প্রেম সলিল দান প্রভু বিরস বিকল প্রাণ কর প্রেম সলিল দান অতি পীড়িত শঙ্কিত চিত কর সম্পদ তিমির রাত্রি অন্ধ যাত্রী সমুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধরো আমাদের পরবর্তী শিল্পী ময়না, শারমিন সাথী ইসলাম ময়না। ময়না আসার আগে, ময়না এসে বসবার আগে দুটো কথা বলি। লক্ষ্য করবেন যে আজকে দুই শিল্পী বুলবুল ও ময়না দুটো কিন্তু পাখির নাম। আমি জানি না ওরা আগে থেকে পরিকল্পনা করেই বিয়ে করেছিল কিনা। পাখির নাম হতে হবে, তা নাহলে বিয়ে হবে না। ময়না এবং বুলবুল দুজনেই গান শিখেছেন ছায়ানট থেকে। ময়না স্ক্রিনে দেখতে পাচ্ছি। অভিনন্দন মা দিবসের ময়না। আমি তোমার হাসান ভাই প্রথম মা হিসেবে অভিনন্দিত হলাম আজকে সারাদিনে। কেউ আমাকে আজকে একটু অভিনন্দন দেয়নি, জানায়নি। সন্তানদের পক্ষ থেকে, সকল পুরুষদের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তোমাকে মা দিবসের অভিনন্দন জানাচ্ছি। আমি গোড়াতে বলেছি আমাদের অসীম কৃতজ্ঞতা মায়েদের প্রতি, তোমার প্রতিও। আমি একটু আগে বলছিলাম যে তোমার দুজনের নামই কিন্তু পাখির নামের নাম। আমি জানি না এটা পরিকল্পনা করে বিয়ে করা কিনা যে পাখির নাম হতে হবে। হোক না হোক, তোমাদের অন্য কমন সূত্র হচ্ছে ছায়ানট। বুলবুল ছায়ানটের শিক্ষক নয় বটে, কিন্তু তুমি ছায়ানটের শিক্ষক। না, ঠিক কমন সূত্র ছায়ানট না, আসলে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ। আমি প্রতিযোগিতায় এসেছি তখন, মানে তখনও ওইভাবে পরিচয় না, জাস্ট চিনি আর কি। তখন তো ওরা হচ্ছে একটু নেতা, আর আমরা মাত্র মফস্বল শহর থেকে আসা। মানে ওদেরকে দেখলে একটু ভয় লাগে, মানে বাবা এত বড় মানুষ এরকম। আমার আসলে ঢাকায় আসার হাতটি হচ্ছে মানে সবার খুব মানে ভালোবাসার মানুষ,
শ্রদ্ধেয় আব্দুল হক, ওনার হাত ধরে আমার সম্মেলন পরিষদের প্রতিযোগিতায় আসা, সেখানে পরিচয়। তারপর আমরা আনন্দধ্বনি, আমি আর কিছু ওই যে আমাদের বাংলাদেশের আনন্দধ্বনির সাথে যুক্ত হই। তারপর আমি ছায়ানটে যুক্ত হই আর কি। আচ্ছা মানে আচ্ছা পুরো পুরো পথটি আসলে আমার ওয়াহিদুল হকের হাত ধরেই হয়েছে আর কি। এখন তুমি তো শিক্ষক, আর তাই তো? ছায়ানটের শিক্ষক তুমি। আমি ওখানে শিক্ষক। আচ্ছা, এবং তুমি ওয়াহিদ ভাই ছাড়াও গান শিখেছো সুমন চৌধুরীর কাছ থেকে। কোথায় সেটা? হ্যাঁ, আচ্ছা, না আমার শুরুটা আসলে আমি তো কুমিল্লায় গান শিখেছি। হুম, আমার একদম মানে ছোটবেলা থেকে, মানে আমি একদম 5 বছর বয়স থেকে বিদুষী অলকা দাসের কাছেই আমি আসলে শেখা শুরু করি। ওনার কাছে টানা আমি প্রায় 10-12 বছর গান শিখেছি। তারপর ঢাকায় আসছি। ঢাকায় এসে তো আনন্দধ্বনির সাথে যুক্ত হয়ে আমার গুরু হিসেবে আমি সুমন চৌধুরীকে পেয়েছি। এখনো ওনার কাছেই শিখছি। আচ্ছা আর এছাড়া তো ছায়ানটে আমি ছায়ানট তো আসলে একটা স্কুল, মানে আমাদের একটা, সেখানে অনেককে শিক্ষক হিসেবে পেয়েছি। সোরা হোসেন, খাজলানাম শাকিব, নীলিমা দাস, তারপরে শাহিনাপা, মানে ওনারা হচ্ছে আমার ছায়ানটের শিক্ষক। আর একেবারে নিবিড় প্রশিক্ষণ যেটা বলা যায় সেটা হচ্ছে সুমন চৌধুরী। আর এমনিতে খুব অল্প, সেটা বিদেশি শুভ্রঘর কাছে আমি মাঝে মাঝে, দিদি আসলে অনেক প্রশ্রয় দেয়, দিদির কাছে আমি মাঝে মাঝে খেয়াল তালিম নিই। সেটা মানে খুবই, মানে দিদির কারণেই হয় আর কি। আমি জানি যে তুমি বাংলাদেশ নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের সাথে যুক্ত। কিভাবে? সংস্থা এটা সংস্থা, হচ্ছে হ্যাঁ। যে, হ্যাঁ আমাদের ওই যে শাকিল ভাই আর শ্রদ্ধেয় খালিদ হোসেন, ওনারা মিলে এই সংগঠনটি করার যখন পরিকল্পনা করে, তখন আমরা ওনার সাথে যুক্ত হই। এখন ওই সংস্থারই মানে কেন্দ্রীয় পরিষদে আছি আর কি। আচ্ছা, আর কথা নাই, এবার গান শুনবো আমরা। জি, তোমার কাছে 3টি গান শুনবো শুরুতে আমরা, কেমন? গান ঠিক শুনি। আছে। আচ্ছা, মানে প্রথমে আসলে আনন্দধ্বনিকে আমি মানে আমার কি বলে, আমার ভেতরের একদম মন থেকে প্রাণ থেকে ভালোবাসা জানাই। যে ওদের এই যে আমাদের আজকে এই বন্দি দশার যে জীবন যাপন, সেখানে আমাদেরকে এরকম একটি দিক খুলে দেওয়া, সেটা শিল্পীদের জন্য হোক, শ্রোতাদের জন্য হোক, এবং তার প্রথম আয়োজনটিতে আমাদেরকে যে আমন্ত্রণ জানিয়েছে, আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ। আর কারণ আনন্দধ্বনির নামটি আমার খুব আপন, এবং মানুষগুলো তার চেয়েও আপন। এবং সত্যি যে বছরের পর বছর আসলে আমি তো মানে আমরা দেখতে পাই না বা দেখা হয় না, কিন্তু এই যে এইভাবে আমরা দেখতে পাচ্ছি, গান শোনাতে পারছি বা ওনাদের কথা জানতে পারছি, সেটা আমাদের জন্য পরম পাওয়া। তা আমি প্রথমেই 3টি গান যা মানে ভেবেছি, একটু মানে ঈশ্বর বন্দনা বলা যায়, আত্ম উপলব্ধি বলা যায়, সেরকম 3টি গান করছি। যতই গহনা দুঃখের অনলে আছে, শেষ আছে। তুমি যতই গহনা দুঃখের অনলে আছে, শেষ আছে। আগুনে পুড়িব নির্মল হব, আগুনে পুড়িব নির্মল হব, যাব চরণের কাছে। যতই গহনা দুঃখের অনলে আছে, শেষ আছে।
জীবনের শেষে ভরসা আসিবে করুণা ধারায় হৃদয় ভাসিবে তপনের শেষে ভরসা আসিবে করুণা ধারায় হৃদয় ভাসিবে একদিন রবে না কুসুম ফুটিবে একদিন রবে না কুসুম ফুটিবে একদিন রবে না কুসুম ফুটিবে আবার শুষ্ক গাছে তুমি যতই দাও না দুঃখের আড়ালে আছে শেষ আছে তব ললাটে আগুন যখন পেয়েছি সুন্দর পাইব করুণা জাহ্নবী ধারা শীতল চাঁদের ললাটে আগুন যখন পেয়েছি সুন্দর পাইব করুণা জাহ্নবী ধারা শীতল চাঁদের ওগো মঙ্গলময় আঘাতের ছানে স্মরণ করায় যাও পলে পলে মঙ্গলময় আঘাতের ছানে স্মরণ করায় যাও পলে পলে এতদিন পরে আবার আমারে এতদিন পরে আবার আমারে এতদিন পরে আবার আমারে তব মনে করিয়াছে তুমি যতই দাও না দুঃখের আড়ালে আছে শেষ আছে আগুনে পুড়িব নির্মল আগুনে পুড়িব নির্মল যাব চরণের কাছে তুমি যতই দাও না দুঃখের আড়ালে আছে শেষ আছে একদম এই সময়ের গান ময়না। এবার কোনটা শুনছি আমরা? আচ্ছা এবারে আমি শোনাচ্ছি এই আছে শুধু প্রাণ মানে মৃত্যু নাই নাই দুঃখ আছে শুধু প্রাণ এই গান। নাই দুঃখ আছে শুধু প্রাণ আছে শুধু প্রাণ মৃত্যু নাই
অভিযান মৃত্যু নাই। ভিতর হতে দ্বার বন্ধ করে জীবন থাকিতে কে আছিস মোরে। ভিতর হতে দ্বার বন্ধ করে জীবন থাকিতে কে আছিস মোরে। ঘুমি যারা অচেতন দেখে রাতে কুস্বপন। ঘুমি যারা অচেতন দেখে রাতে কুস্বপন। প্রভাতে ভয়ের নিশি হয় অবসান মৃত্যু নাই। নাই দুঃখ আছে শুধু প্রাণ, আছে শুধু প্রাণ মৃত্যু নাই। নাই দুঃখ অনন্ত আনন্দ হাসিও পুরাণ। অনন্ত আনন্দ হাসিও পুরাণ। আছে শুধু প্রাণ, আছে শুধু প্রাণ মৃত্যু নাই। নাই দুঃখ আছে শুধু প্রাণ, আছে শুধু প্রাণ। বাহ! রবি ঠাকুর বলেছেন আছে দুঃখ আছে মৃত্যু, নজরুল বলছেন দুঃখ নাই নাই মৃত্যু নাই, আছে মৃত্যু শুধু নাই, প্রাণ। আছে আছে শুধু প্রাণ। এবার কি শুনছি? আচ্ছা, এবারে আমি আমার খুব একটি প্রিয় গান, আর আমি এই গানটি আসলে এই গানটির জন্য অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, এখনো পাই। সেই গানটি হচ্ছে আমার আপনার চেয়ে আপনাদের জন্য। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন চরণের ধ্বনি, শুনি যেন চরণের ধ্বনি, শুনি যেন চরণের ধ্বনি। আমার ইতিহাস
সুধা চোরাশে ও খুশি চকর সুধা চোরাশে নিশীথে স্বপ্নে জোছনায় আমার আপন আছে আপন যে জান তুমি প্রাণে আমি আপন আমারি মনের পিয়ানো তোমারে হেরি তারে স্নিগ্ধ শ্যাম আমারি মনের পিয়ানো তোমারে হেরি তারে স্নিগ্ধ শ্যাম অশনি আলোকে তেরি সারিতে বিজলি উজাল অভিরাম আমারি রুচিত কাননে বসিয়া পরানো প্রিয়রে মালিকা রুচিয়া আমারি রুচিত কাননে বসিয়া পরানো প্রিয়রে মালিকা রুচিয়া সে মালা সবসাম দেখিনু জাগিয়া সে মালা সবসাম দেখিনু জাগিয়া আপনারে গলে দোলে হায় আমার আপনার চেয়ে আপন যে জান গরিব নারে আমি আপনার আমি শুনি যেন তার চরণে ধ্বনি আমার ইতিহাসে বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জান অধিকারে আমি অনেক ধন্যবাদ ময়নাকে। আমরা গান শুনলাম প্রথম পর্বে শারমিন সাথী ইসলাম ময়নার কাছ থেকে। দ্বিতীয় পর্বে আমরা আবারও ফিরে যাচ্ছি বুলবুল ইসলামের কাছে। তিনি আমাদের পছন্দের কিছু গান শোনাবেন। আমি ইতিমধ্যে বেশ কয়েকটি অনুরোধ পেয়েছি, দেখি কটা অনুরোধ বুলবুল রাখতে পারে। বুলবুল এসে পৌঁছেছে। বুলবুল, বেশ কিছু অনুরোধ পেয়েছি আমরা। অনুরোধে যাবার আগে একটা প্রশ্ন তোমার কাছে। হ্যাঁ। এই করোনা সংকটে তোমরা কিভাবে দিন কাটাচ্ছ? আমরা মানে আমাদের যেমন আমাদের সরকার নির্দেশ দিয়েছেন যে সবাইকে ঘরে থাকতে, এবং সারা বিশ্বের সরকার প্রধানরাই নির্দেশ দিয়েছে ঘরে থাকতে, কিন্তু আমরাও যেমন মানে এটি নির্দেশের অপেক্ষা নয়, এটা হচ্ছে আমাদের অনুভব দিয়ে যে আমরা ঘরে থাকি। আমরা প্রায় 1.5 মাস একদম গৃহবন্দী অবস্থার মধ্যে আছি। আমরা খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোই না, এবং ঘরে থেকে আমরা প্রথম কিছুদিন যেমন গান করতেও ভালো লাগতো না, বই পড়তেও ভালো লাগতো না, মানে কোনো কিছুতেই কোনো যেন উৎসাহ ছিল না আর কি, মানে সব উৎসাহ যেন হারিয়ে ফেলেছিলাম। তো এখন দেখলাম যে পৃথিবীটা আসলে এখন যে দিকে চলে গেছে এবং যাচ্ছে, তাতে আমাদের জীবনযাত্রার স্টাইলটাও একটু পরিবর্তন করতে হবে। সেই কারণে এখন এটির সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার একটা চেষ্টা মাত্র। গান কি শক্তি দেয় না বুলবুল? গান শক্তি দেয় যখন নিজের মনের মধ্যে একটা মানসিক শক্তিটা
একটা আছে মানে যে মানে গান যখন করি আমি তখন আমি সেই মুহূর্তটা আমি অন্য একটা জগতের মধ্যে থাকি, কিন্তু তার আগে যখন এত সমস্যা, এত এত মানুষের সমস্যা, মানুষ আমাদের দেশে মানুষ যেমন খুবই তো দরিদ্র দেশ, আপনারা তো প্রথম বিশ্বে এখন অবস্থান করছেন, তারপরে আপনারাও টের পাচ্ছেন যে সেখানে মানুষের কি অবস্থা, মানে অর্থনৈতিক অবস্থা, মানুষের খাবারের সমস্যা, মানুষের মানে অনেক রকমের সমস্যা আছে। কিন্তু সেইখানে বাংলাদেশের মানুষ এমনিতেই ভীষণ দরিদ্র। তো সেই দরিদ্র মানুষগুলো মানে খেতে পাচ্ছে না, তো তাদের ব্যাপারেও একটা ভাবনা আছে। যেমন আমরা সেইখান থেকেই আমরা যেমন আমাদের জাতীয় রবীন্দ্র সম্মেলন পরিষদ, আপনি বললেন প্রথমেই যে সাধারণ সম্পাদক আমি, তো সেইখানে সেই সম্মেলন পরিষদ থেকে আমরা একটা উদ্যোগও নিলাম যে এই দেশের যারা প্রথমে উদ্যোগ নিলাম যে মানে নিরন্ন মানুষদের মুখে অন্ন যোগাতে হবে, সেই জন্য আমাদের সামর্থ্য যা আছে সেটি দিয়ে আমরা এই লড়াইয়ে নামবো। তো প্রথমে শুরু করলাম যে যে শুধুমাত্র আমরা আমাদের সম্মেলন পরিষদের যারা সদস্য আছেন আর কি, তাদেরকে তাদের অর্থ সহযোগিতা নিয়ে আমরা আমরা কাজটি শুরু করলাম। তো সেইখানে তারপরে ধীরে ধীরে অর্থ বাড়তে থাকলো আমাদের, এবং তারপরে কিছু কিছু ব্যাংক, কিছু আর্থিক প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করা শুরু করলো। তারপরে আমরা একটা সময় দেখলাম যে এই দেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে মানে যারা হাত পাততে পারে না এবং যারা লাইন ধরে মানে সহজে সাহায্য নিতে পারে না, তাদের কি হবে। তো তাদের মধ্যে আবার যে আমরা একটি বিশেষ শ্রেণীকে একটু সহযোগিতা করি, যে যে শিল্পী যারা আছেন আর কি, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়। তো শেষ পর্যন্ত আমরা আমাদের এই রবীন্দ্র সম্মেলন পরিষদের তো সারা বাংলাদেশে শাখা আছে, সেই শাখার মধ্যে থেকে আমরা আমরা সবাইকে আহ্বান জানালাম যে তোমরা তোমাদের এলাকায় তোমাদের জানাশোনা শিল্পী যারা আছেন, যারা আজকে কোনো পয়লা বৈশাখ গেল, অনেক অনেক অনুষ্ঠান পার্বণের একটা সময় যায়, গেল চলে গেল, কিন্তু কারো তো কোনো কাজ নেই। অনেকে আছেন যারা টিউশনি করে সংসার চালান, মানে গানটা অনেকের মানে জীবিকার যাদের অংশ আর কিন্তু তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা তাদের নাম চাইলাম, কিন্তু সেইভাবে আমাদের হাতে 1000 নাম এসছে। তা আমরা ইতিমধ্যেই 800 জনকে 1 মাসে তাদের ডাল ভাত খাবারের জন্য যে অর্থ প্রয়োজন সেই অর্থ আমরা তাদেরকে যোগান দিয়েছি। তো এখনো আমরা মানে আরো আরো চেষ্টা করছি যে আরো নতুন নতুন যারা আছেন বিপন্ন তাদেরকে সহযোগিতা কিভাবে করা যায়, সেই কারণে আমরা এখনো চেষ্টা করছি অর্থ সংগ্রহের। এইভাবে আমাদের দিন কেটে যাচ্ছে। আসলে এই করতে না মানে আমরা আমরা কয়েকজন আর কি, বিশেষ করে যে ভীষণ রকমের ব্যস্ত সময় গেল আমাদের এই কয়েকটা দিন, যে আমরা এই যে নামগুলো আসছে তাদের ডাটা এন্ট্রি করা, সেগুলো সেই কাজ সমস্ত কাজ আমরা নিজেরাই করছি, কারণ এখন তো আমরা ঘর থেকে বাইরে যেতে পারবো না, আমরা সবাই অনলাইনে কাজ করছি করে করে। তো এই টাকাগুলো আবার খুবই ইন্টারেস্টিং হচ্ছে যে এই টাকাগুলো পৌঁছাবো কিভাবে। তো পৌঁছানোর রাস্তা হচ্ছে যে মানে শেষ পর্যন্ত আমাদের এখানে একটা বিকাশ নামে একটা ইয়ে আছে, যে বিকাশের মাধ্যমে মোবাইলে টাকা পাঠানো যায়। তো সেইভাবে আমরা টাকা পাঠাচ্ছি তাদের কাছে। অসাধারণ, অসাধারণ। আমরা গানে ফিরে যাই বুলবুল। আমরা বেশ কয়েকটা অনুরোধ পেয়েছি, তার থেকে আমি 3টে অনুরোধ বেছে নিচ্ছি। 3টে অনুরোধ এসছে আনন্দধ্বনির সঙ্গীত শিল্পীদের কাছ থেকে। আমি অনুরোধ পেয়েছি বিদিশা দেওয়ানজির কাছ থেকে, গোপাপাল মুক্তা এবং প্রজ্ঞা বড়ুয়ার কাছ থেকে। 3টি গান আমি বলছি। একটি হচ্ছে কৃষ্ণকলি আমি তারে বলি, আমাদের পথ চাওয়াতে আনন্দ এবং জীবন ও মরণ ছাড়াই। জানা থাকলে খুব খুশি হব। আর আমার প্রিয় একটি গান যদি সম্ভবপর হয়, আমি জানি 3টে বলেছি আমরা, যদি সম্ভবপর হয় খুব খুশি হব, দুঃখ আমার অসীম পাথার। কেমন? আচ্ছা, আপনার 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 এই গানটি আমার এখন জানা নেই, আমি তবে আমি কথা দিচ্ছি যে আমি গানটি শিখে আপনাকে কোনো এক সময় শোনাবো। ঠিক আছে, আমরা ফিরে যাই গানে। আচ্ছা, আমি 3টি গানের মধ্যে থেকে এদিকে
আমার কাছে আবার কয়েকটা অনুরোধ এসছে। আমি বেশ, বললাম যে বেছে আমাদের নিন এখানে আপনি। এখানে ফেসবুকে আর কি। তো তুমি বেছে সেখানে নাও, যেমন তুমি বেছে নাও। যদি যদি এ আমার হৃদয় দুয়ার এই গানটির অনুরোধ এসছে একজনের কাছ থেকে। কৃষ্ণকলির কথা তো বললেন আপনারা, ওখান থেকে আমি সেটি করব। আর আরেকটি গান আমি নিজে থেকে করি। যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু। যদি আমার যদি কোনদিন এ বিনার তারে তবু প্রিয় নাম নাহি ঝঙ্কারে, যদি কোনদিন এ বিনার তারে তবু প্রিয় নাম নাহি ঝঙ্কারে, দয়া তবু রহিও দাঁড়ায়, ফিরিয়া যেও না যদি আমার যদি শক্তি আমার চেতনা না মানে, বজ্র বিদুনি জাগায় আমারে, ফিরিয়া যেও না প্রভু। যদি কোনদিন তোমার আসনে আরো কারে বসাই যতনে, যদি কোনদিন তোমার আসনে আরো কারে বসাই যতনে, চিরদিবসের হে রাজা আমার, ফিরিয়া যেও না প্রভু। যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু, যদি আমার
যে প্রথমেই বললেন না যে মানে কাদের কাদের কাছে গান শিখেছি, তার মধ্যে শৈলজা রঞ্জন মজুমদারের নামটি এসেছিল। তো শৈলজাদা আসলে আমার গুরুর গুরু, মানে আমার গুরু বলতেন ওয়াহিদুল হক, যে উনি শৈলজদার একলব্য শিষ্য, মানে সরাসরি তার কাছ থেকে শেখার সুযোগ হয়নি সেরকম ভাবে, কিন্তু ওনার আদর্শেই যেন উনি গান শেখাতেন আমাদের, ওনার আদর্শেই নিজে নিজে গান করতেন। সেই হিসেবে তো এই গানটি আমি আনন্দধ্বনির এক অনুষ্ঠানে বলেও ছিলাম। পরে আনন্দধ্বনির কর্ণধার হচ্ছে আমাদের অর্ঘ্য, তার স্ত্রী একদিন আমাকে আবার অনুরোধও করেছিল এই গানটির কথা, যে এই গানটির একটি গল্প আছে, আমার ব্যক্তিগত গল্প আর কি, সেই গল্পটি শোনার জন্য শুনতে চেয়েছিল আর কি। সেটি তো এটি আছে ওই শৈলজাদার একবার জন্মদিন কলকাতায়। তো ওনার জন্মদিন খুব ঘটা করে, খুব একটা হতো না আর কি, সেইবার একটু ঘটা করে হচ্ছিল আর কি, শিশির মঞ্চে অনুষ্ঠানটি হবে। তো ওয়াহিদ ভাই আমাদের নিয়ে গেছেন বাংলাদেশ থেকে, আমরা তখন নবীন, মাত্র পড়াশোনা শেষ করেছি আর কি, তো তখনও চাকরি বাকরি শুরু করিনি, সেরকম একটি সময়। তো আমি আমাদের আরেক বন্ধু নীলপ্রসাদ কিছুদিন আগে গত হয়েছেন ক্যান্সার রোগে, তো আর মহিউজ্জামান চৌধুরী, আমরা তিনজন ছিলাম। কিন্তু আমাদেরকে ওখানে ওরা বললো যে সেই অনুষ্ঠানে সোলো গান করতে, তো আমরা তো ভয়ে একদম অস্থির, যে ওখানে সুবিনয় রায়, নীলিমা সেন, কণিকা বন্দ্যোপাধ্যায়, ওরা অশোক তরু, অরবিন্দ বিশ্বাস, মায়া সেন, ওরা গান করবেন। তো এর পরের জুনিয়ররা কেউ গান করবে না, কিন্তু তার মধ্যে থেকে আমরা বাংলাদেশ থেকে নবীন কয়েকজন গেছি, তারা অনুষ্ঠানে। তো সরোজদা জিজ্ঞেস করছেন যে তোমরা কি গান করবে, আমাকে জিজ্ঞেস করেন তুমি কি গান করবে, আমি এই গানটির কথা বললাম আর কি। তো সরোজদা পরে আমাকে কিছু জিনিস শিখালেন এই গানটিতে। একটি হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমি খুব যে মানে ঈশ্বর ভক্তের মানে ভক্তিতে যে ইয়া হয়ে যায় সেরকম আমার নয় আমি সেরকম, কিন্তু এই গানটি যখন করি তো সরোজদা বলছিলেন যে প্রভু শব্দটি যখন তুমি উচ্চারণ করো তখন শব্দটির মধ্যে একটি ধাক্কা দিচ্ছ, তো প্রভু বলতে কি ধাক্কা দিতে হয়? তো আমি তখন, তারপরে উনি আমাকে গেয়ে শোনালেন যে প্রভুটা কিভাবে গাইতে হবে। তো এমন ভাবে উনি প্রভু বলে হাত জোর করলেন যে একদম মনে হলো যেন ঈশ্বর সরাসরি স্বর্গলোক থেকে মর্তে এসে তার সামনে এসে বসে গেলেন আর কি। মানে এই অনুভূতিটা আমি কোনোদিন ভুলতে পারবো না। সেই কারণে আমি এই গানটি যখনই করি তখনই ষোলদার এই কথাটি আমার ভীষণভাবে মনে হয় যে প্রভু শব্দটির বলার একটি অন্য মাত্রা আছে, সেই মাত্রায় যেয়ে বলতে হবে। শুনি গানটি, হচ্ছে আমার গল্প। গানটি তো গেয়ে ফেললাম, তো এখন আমি পরের গানটি শুনি তাহলে এবার। হ্যাঁ 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 পরে আমি মানে প্রেম পর্যায় থেকে তো কোনো গান করাই হলো না, সেই কারণে একটি মানে আমি আপনাদের অনুরোধ রাখলাম না একটি প্রেমের গান করার জন্য। তো এই গানটি তুমি সন্ধ্যার মেঘমালা, এই গানটির একটি ইয়ে আছে, সেটি হচ্ছে যে আমার মানে আমার জন্মস্থান হচ্ছে সিরাজগঞ্জে। তো সিরাজগঞ্জে শাহজাদপুর হচ্ছে রবীন্দ্রনাথের কুটি বাড়ি। সেই শাহজাদপুরে রবীন্দ্রনাথ তো অনেক দিনই থেকেছেন তার যে জমিদারির কারণে। তো সেখানে অনেক রচনা, অনেক গান এবং কবিতা উনি রচনা করেছেন। তো সেইখান থেকে যে এই গানটি আসলে সরাসরি শাহজাদপুরের থেকেও নয়, উনি শাহজাদপুর থেকে প্রতিশর যাচ্ছিলেন খুব সম্ভবত, তো তখন চলন বিলের মধ্যে ছিলেন। সেই সময় ভীষণ ঝড় হচ্ছিল, সেই ঝড়ের মধ্যে, ঝড় এবং বৃষ্টি, এবং উনি
চলন বিলটা আপনার কেউ দেখেছেন কিনা জানি না, আমি আমার দেখার সৌভাগ্য হয়েছে। একটি সমুদ্রের মতো বিশাল একটি মানে পাড় দেখা যায় না, সেই পাড় দেখা যায় না, যে ওটির মধ্যে তখন তাদের নৌকাটি ছিল, সেই নৌকার মধ্যে বসে উনি ঝড়ের সময় একটি কবিতা লেখেন, সেটি এই এই পরে সেই কবিতাটি গান হয়েছে আর কি। তো সেই কবিতার থেকে পরে কিছু পরিবর্তন করেছেন শব্দের এবং কিছু কিছু লাইনের পরিবর্তন করেছেন, করে একটি গান হিসেবে শুরু করেছেন, এবং সেই গানটি খুবই বিখ্যাত একটি গান। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী নিশানে তোমারে করেছি রচনা। তুমি আমারি মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাগিয়া, ওই সন্ধ্যা স্বপ্ন বিহারী, তব আধার এঁকেছি সুধা বিষে বিষে, মম সুখ দুঃখ ভাগিয়া, তুমি আমারি মম নিজন জীবন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম মোহির স্বপ্ন অঞ্জন, তব নয়নে দিয়েছি পরায়, ওই মুগ্ধ নয়ন বিহারী, মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায় জড়ায়, তুমি আমারি মম জীবন মরণ বিহারী, তুমি সন্ধ্যার মেঘ। মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী নিশানে তোমারে করেছি রচনা। তুমি আমারি মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। বাহ! বুলবুল, তুমি কি জানো যে গানটি, এই সুন্দর মেঘমালা, একসময় পাবলো নেরুদা নকল করে লিখেছিলেন, এবং সেজন্য চৌর্যবৃত্তির অভিযোগে তিনি পড়েছিলেন। পরে
1916 বা 17 সালের কথা। তখন তিনি টকবকে তরুণ। তার প্রেমিকাকে ইমপ্রেস করবার জন্য রবি ঠাকুরের গানটি নিজের বলে চালিয়ে দিয়েছিলেন এবং তার বইতেও তিনি প্রকাশ করেছিলেন। পরে তিনি স্বীকার করেছেন যে না, আমি গানটি রবি ঠাকুরের কবিতা অনুকরণে বা অনুসরণে এই আমার ভাষণে তৈরি করেছি। এনিওয়ে, সাংঘাতিক খবর, এই খবরটা কোনোদিন শুনি নাই। আমরা শেষ গানে আসি। হ্যাঁ, শেষ গানে আসার আগে মানে প্রথম হচ্ছে যে আপনাকে মানে আপনি আজকে এখানে বসে আছেন, আপনি বসে সঞ্চালনা করছেন, এটি যে কত বড় সৌভাগ্য আমাদের। হাসান ফেরদৌস একটি নাম, মানে আমরা যখন আপনাকে চিনতাম না তখন আপনার লেখা পড়ে, আপনার নাম শুনে, আপনার ছবি দেখে আমরা মুগ্ধ হতাম আর কি। তো আজ তারপরে আপনার সাথে সখ্যতা হয় নিউ ইয়র্কে, যেয়ে আপনার বাড়িতে আমাদের নিমন্ত্রণ করে খাইয়েছিলেন একবার, ভীষণ উপভোগ করেছিলাম সেই দিনটি। গানও করেছিলাম, আপনার ছেলে মেয়েদের সাথে আলাপ হয়েছিল, ভাবির সাথে ভীষণ হৃদ্যতা হয়েছে আমাদের। তো আজকে সেই হাসান ফেরদৌস আজকে সামনে বসে আছেন, মানে কৃতজ্ঞের শেষ নাই। এবং সত্যি আমরা গান শুনি। ঠিক আছে, আমি কৃষ্ণকলি করছি। কৃষ্ণকলি আপনার কাছে অনুরোধ এসছি, আমার কাছে অনুরোধ এসছি থেকে। কৃষ্ণকলি আমি তারেই বলি, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবিনী পিঠের পরে লোটে। কালো কাশ যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। আধার হলো দেখি ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে, শ্যামলে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে আনি যুগল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু। কালো কাশে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। দূরে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলে গেল রে। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে, আমি জানি আর জানে সে। কালো কাশে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। এমনি করে কালো কাজল জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান করে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে আসে তমাল বনে। এমনি করে
শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে, কাশি যতই কালো দেখেছি তার কালো ঋণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, আর যা বলে বলো কুণ্ডল দেখেছিলে ময়না পাড়ার মাঠে, ও কালো মেঘ কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো আর সে যতই কালো দেখেছি তার কালো ঋণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। খুব সুন্দর। বুলবুল যাবার আগে একে তো ধন্যবাদ। প্রশ্ন ছিল একটা, তোমার ছেলে কেমন আছে? ছেলে আছে ভালো, ও তো কানাডাতেই আছে। ওর তো পড়াশোনা করেছে মন্ট্রিয়ালে, কিন্তু এখন ইন্টার্নি করছে সে অটোয়াতে। আচ্ছা, আর এই অটোয়াতে ইন্টার্নি করতে করতে একটি সময় মানে এই বড় করোনার আক্রমণের পরে ওর অফিস টফিস সব বন্ধ করে দিয়েছে, ওদের বাড়ি থেকে কাজ করছে। তো সেই কারণে সে এক বন্ধুর বাড়িতে চলে গেছে নায়েগ্রাতে, তো সেখানে সে বেশ ভালো আছে। আমি ছেলের কথা বললাম এই কারণে যে ময়না অভিযোগ করেছে তাকে কেউ আজকে মাদার্স ডে অভিনন্দন জানায়নি। তুমি এক্ষুনি তাকে ফোন করে বলবে, এক্ষুনি ফোন করো মাকে, কেমন? তোমাকে অনেক ধন্যবাদ, নিশ্চয়ই খুব ভালো লাগলো। নিশ্চয়ই। এবার ময়নার গান শুনবো আমরা। ময়না আসবার আগে দুটো কথা বলিনি। এই শিল্পী দম্পতি বরাবরই আন্নধ্বনিকে সমর্থন দিয়েছে, নানাভাবে আমাদের সাহায্য করেছে। এই সংগঠনকে দাঁড় করাতে নিউ ইয়র্কে অর্ঘ্যর বন্ধুরা গত 5 বছর যে পরিমাণ পরিশ্রম করেছে, যারা এর সঙ্গে যুক্ত নয় তারা জানেন না। ফলে ময়না এবং বুলবুলকে আমাদের সবার অপরিসীম কৃতজ্ঞতা। ময়না, এবার আমরা পছন্দের গান শুনবো, অনুরোধের গান শুনবো। আমি কয়েকটা অনুরোধ পেয়েছি, আমি জানি না তোমরা পেয়েছো কিনা। আমি গানগুলি বলি, আমি যেগুলো অনুরোধ পেয়েছি, তুমি নোট করে নাও। শুভাশিস রায় অনুরোধ করেছেন ওগো অন্তর্যামী। আমাদের অর্ঘ্য অনুরোধ করেছে, অর্ঘ্য শিকদার অনুরোধ করেছে সুরের বাণী দিয়ে তুমি। কামাল হোসেন অনুরোধ করেছেন শূন্য এই বুকে পাখি মোর। কেমন? আর আরেকটি গান প্রতীক এন্ড অনুরোধ করেছেন সন্ধ্যা গধূলি। আর ধ্রুপদ মিউজিক থেকে অনুরোধ এসছে মোর নামি দিল আশা। তোমার ইচ্ছা মতো 3টি গান তুমি বেছে নাও। আচ্ছা, না আমি যদি একটু কি বলে বুলবুলের পারমিশন এবং আপনাদের পারমিশনে 4টা গান করে অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মানে তাহলে কারণ আমি আমার খুব প্রিয় একজন মানুষ, সবাই আমার অসম্ভব প্রিয়, আপনারা প্রত্যেকে আমাদের খুব খুব প্রিয় মানুষ, প্রাণের মানুষ। তো সুবিনয় দা আমাকে আমি দেখলাম, এই মাত্র দেখলাম যে সৃজনের ছন্দ গাইতে বলছে, আবার আপনি বলেছিলেন আবার ভালোবাসার সাথ জাগে। আর অর্ঘ্যদার কথা না রাখলে হবে না, আমার ভাই। ফলে এই 3টি হয়তো বা গাইবই, আরেকটি হয়তো বা নামি দিতে আসা গিয়ে ফেলতে পারি আর কি, মানে যদি 4টি মানে গাওয়ার পারমিশন পাই। অবশ্যই, কি আশ্চর্য, অবশ্যই প্লিজ। না আসলে আনন্দধ্বনি তো আমাদেরই, আনন্দধ্বনি সংগঠনটি আমাদের, মানুষগুলো আমাদের, এবং আমরা যেরকম ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে সেটি তো মানে ভাষায় প্রকাশ করা যায় না, বা সত্যি আমরাও কিন্তু আপনাদের খুব ভালোবাসি। আমরা জানি নিউ ইয়র্কের এই ঘটনায় আমরা খুব বিচলিত, মানে প্রতিদিনই আমাদের মানে খুব মানে যে কাছের মানুষদের জন্য কোনো খারাপ খবর না, আসলে কারো খবরই আসলে খারাপ খবর শুনতে চাই না আমরা,
তারপরে আপনাদের জন্য সত্যি আমাদের খুব উদ্বেগ হয় আর কি। আপনারা ভালো থাকবেন সবাই, এটাই আমরা চাই। তোমরা সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। অনুরাগ কুমকুম দিলে দেখে মনে, অনুরাগ কুমকুম দিলে দেখে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়াছিলে। সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। বাঁশি বাজায় আলো কালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায়। বাঁশি বাজায় আলো কালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায়। কি যেন হারায়ে প্রাণ করে হায় হায়। কি চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে, কি চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে, আমারে ছুঁইয়াছিলে। সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। জড়ায়ে ধরিয়া কেন ফিরে গেলে, বলো কোন মানে, কেন জাগে না গো আর সে মাধুরী, কেন জাগে না গো আর সে মাধুরী, রস আনন্দ প্রাণে, রস আনন্দ প্রাণে, রস আনন্দ প্রাণে, রস আনন্দ প্রাণে। তোমারে বুঝি গো বুঝেছিল আমি, তোমারে বুঝি গো বুঝেছিল আমি, এসেছিলে তুমি ফোটাতে প্রেম কই, কেন আঘাত করিয়া প্রিয়তম, কেন আঘাত করিয়া প্রিয়তম,
গানের মালা দিয়ে তুমি আমাদের ছুঁয়েছিলে। অনুরাগ কুমকুমের ভেদে মনে বুকে প্রেম কেন নাহি দিলে? আমারে ছুঁয়েছিলে। সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁয়েছিলে। আমারে ছুঁয়েছিলে। আমারে ছুঁয়েছিলে। আমারে ছুঁয়েছিলে। আমারে ছুঁয়েছিলে। পরের গান আচ্ছা, এবার আপনার গানটি করি। খুব খুশি হব। ভালোবাসা জাগে ভালোবাসা জাগে সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ। সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে। ভালোবাসা জাগে যে ফুল দলে আছে নিঠুর পায়ে। যে ফুল দলে আছে নিঠুর পায়ে সাথে যায় ধরে তারে মুখে জড়ায়ে। যে ফুল দলে আছে নিঠুর পায়ে সাথে যায় ধরে তারে মুখে জড়ায়ে। উদাসীনে আহায় রেঙে উঠে অবেলায়। উদাসীনে আহায় রেঙে উঠে অবেলায়। সোনার গোধূলির আগে আবার ভালোবাসা জাগে। আবার ফাগুন সুমির কেন বলে আমার ভুবন ভরে কেঁদে ওঠে বাঁশরি। আমার ভুবন ভরে কেঁদে ওঠে বাঁশরি। আমার ভুবন ভরে কেঁদে ওঠে বাঁশরি। অসীম বিরহে ফাগুন শরীর কেন বহে তপবনের বুকে ঝরনা সম। তপবনের বুকে ঝরনা সম। কেলে সহসা প্রিয়তম তপবনের
ভালোবাসা জাগে সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে আবার ভালোবাসা লাগে আবার ভালোবাসা জাগে। অপূর্ব অপূর্ব অনেক অনেক ধন্যবাদ তোমাকে ময়না গানটি গাওয়ার জন্য। এর পরের গানটি শুনি আমরা। এবারে সুবিনয় দার গানটি করি। সৃজন ছন্দে আনন্দে নাচুন তোরা যুগে মহাকাল প্রলয় তাল বলো বলো সৃজন ছন্দে আনন্দে নাচুন তোরা যুগে মহাকাল প্রলয় তাল বলো বলো সৃজন ছন্দে ছড়া কোদাম জটিল জটা শিশু শশীর কিরণ ছটা ছড়া কোতব জটিল জটা ছড়া কোতব জটিল জটা শিশু শশীর কিরণ ছটায় আমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো সৃজন ছন্দে আনন্দে নাচন তোরা যুগে মহাকাল প্রলয় তাল বলো বলো সৃজন ছন্দে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরুমুখে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরুমুখে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে ধুতরা ফুল তুলিয়া ফেলি জটাতে পর চম্পা ফেলি ধুতরা ফুল তুলিয়া ফেলি জটাতে পর চম্পা ফেলি শ্মশানে নব জীবন শিব জাগিয়ে তোলো সৃজন ছন্দে আনন্দে নাচন তোরা যুগে মহাকাল প্রলয় তাল বলো বলো সৃজন ছন্দে সৃজন ছন্দে আনন্দে নাচন তোরা যুগে মহাকাল প্রলয় তাল বলো সৃজন ছন্দে আনন্দে নাচন তোরা যুগে মহাকাল প্রলয় তাল বলো সৃজন ছন্দে সৃজন ছন্দে সৃজন ছন্দে। বাহ, তবলা ছাড়াই তালের গান শোনা করা খুব কঠিন ব্যাপার। আমাদের শেষ গান আজকের এই সকালের বা একদম সন্ধ্যার। হ্যাঁ, এটা তো আসলে আমি জোর করে
হ্যাঁ, যাদের গান আমি অনুরোধ রাখতে পারলাম না আসলে, আমি একটু অনেকটা নিজের প্রচারণা মানে নিজের কথা বলার মতো যাচ্ছে। আমার সামনে আরো 2-3টা লাইভ আছে, যেমন 15 তারিখ, 22, 23, 24 আছে। তো আমার মাথায় থাকলো গানগুলো, আমি অবশ্যই তখন গানগুলো করব। যদি বিশেষ করে প্রতীককে বলছি, প্রতীক তুমি যদি শোনো বন্ধু, আমি নিশ্চয়ই সন্ধ্যা গভীরটা গাবো, শূন্য বুকে গাইবো, মানে সবগুলো গানই এরপরের লাইভে নিশ্চয়ই কখনো আমি শোনাবোই, আমি কথা দিচ্ছি। আর এই নামিতিতে আসা ভাঙিলে ফেলা এই গানটি দিয়ে আমি শেষ করছি। আসলে সত্যি আশা মিটলো না, মানে হাসান ভাই আমাদের সামনে বসা, আমার মনে হচ্ছে যে আরো যদি গাইতে পারতাম, আরো অনেক, আশা করি আমরা আরো নিশ্চয়ই আবার বলবো হাসান ভাই। আর মানে মনটা ভরলো না, আরো গাইতে ইচ্ছাই করলো, সেজন্য মনে হচ্ছে যে নামিটিতে আসা ভাঙিলে ফেলা। বেশ, অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নিশ্চয়ই। আবার দেখা হবে। সবাই আপনারা ভালো থাকবেন, নিশ্চয়ই আমাদের খুব শীঘ্রই দেখা হবে। নামিটিতে আসা ভাঙিল খেলা, নামিটিতে আসা ভাঙিল খেলা, জীবনে প্রভাতে বিদায় বেলা, ভাঙিল খেলা, নামিতিতে আসা ভাঙিল খেলা, আঁচলের ফুলগুলি করুণ নয়নে নিরাশায় চেয়ে আছে মোর মুখখানি, আঁচলের ফুলগুলি করুণ নয়নে নিরাশায় চেয়ে আছে মোর মুখখানি, বাজি আছে বুকে যেন কার অবহেলা, বাজি আছে বুকে যেন কার অবহেলা, ভাঙিল খেলা, নামিতিতে আসা ভাঙিল খেলা, আধারে রইল হাতে জড়াই, যেতে যেতে নিশিথে কাঁদে বুঝি দুঃখ নিশিমন হবে না, হবে না, বুঝি দুঃখ নিশিমন হবে না, হবে না, ঘেরিবে না ভুলে মন বিরহের ভেলা, ভাঙিল খেলা, নামিতিতে আসা ভাঙিল খেলা।
আশ মিটল না বটে, কিন্তু অপরিসীম তৃপ্তি নিয়ে আমরা গান শুনলাম। ময়না, তোমাকে, বুলবুলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই প্রথম প্রচেষ্টা আনন্দধ্বনির এই সুপ্রভাত আনন্দধ্বনি অনুষ্ঠানের। অর্ঘ্য যেমন বলেছে, প্রতি সপ্তাহে চেষ্টা করবো আমরা এভাবে অনুষ্ঠান করবার জন্যে, এবং আমরা আশা করবো যে আবারও তোমরা দুজন আমাদের হ্যাঁ, অনুষ্ঠানে যুক্ত হবে। অবশ্যই আমরা তো আসবোই, মানে আপনারা বললেই চলে আসবো। অনেক আর অনেক আমি চাই যে আমরা চাই, আমরা সবাই চাই যে শুধু এই করোনা না, মানে চলতে থাকুক। যদি প্রতি রবিবার হতেই পারে প্রভাতে আয়োজন, গানে গানে মানে প্রাণের জয়, তাই তো? প্রাণকে আমরা নিতে চাই সবসময়, সারা জীবন। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, শেষ আচ্ছা, কথা বুলবুলকে একটু ডাকি। হ্যাঁ, খুব ভালো যদি বুলবুলকে একটু ভালো বলে আমাদের সাথে শেষ কথা বলে। বুলবুল, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। ও শুনতে পাচ্ছে না বোধহয়। হ্যাঁ, আমি বললাম যে আশ মেটেনি, কিন্তু অসম্ভব আনন্দ পেয়েছি আমরা এই দুঃসময়ে, এই কঠিন সময়ে, এই তমসাচ্ছন্ন সময়ে। গান আমাদের শক্তি যোগায়, বিশেষ করে আমাদের এই দুই প্রধান কবির গান, তাদের কথা এবং তোমাদের পরিবেশনা খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। তুমি কিছু বলো। মানে আমাদের আমাদের ভীষণ ভালো লেগেছে যে এরকম একটি আয়োজনে, মানে প্রথম আয়োজনেই আমরা এলাম এবং এতে হোস্ট করলেন আপনি। তোমরা কেন জানো, তোমরা কেন এসছো? কারণ তোমরা হ্যাঁ, আমাদের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে পড়ো, যারা আমাদেরকে আমাদের পাশে ছিলে, আমাদের সাহায্য করেছো। মানে মানে আমি এটা মানে কি বলে যে একদম মনের ভেতর থেকে বলতে পারি যে আমরা আর কি আপনাদেরকে ভীষণ ভালোবাসি। অনেক ধন্যবাদ। এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কারণ এটা তার বলার অপেক্ষাই রাখে না। কারণ এখন পৃথিবীটা তো একটু পাল্টে গেল, আমাদের জীবন আচারে একটু পরিবর্তন করতেই হবে। তো আপনারা কোনো রিস্ক নেবেন না এখন। অনেক ইচ্ছা করে নিশ্চয়ই রিস্ক নিতে আর কি, তো তারপরে নেবেন না আর কি। অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবাইকে ভালো শুভ থাকবেন। সন্ধ্যা। আমাদের দর্শকদের জানাচ্ছি শুভ প্রভাত। অর্ঘ্য সারথী শিকদার আছে, এক মুহূর্তের জন্য হলেও শেষে সবাইকে ধন্যবাদ জানাবে। অর্ঘ্য, হ্যাঁ, অর্ঘ্য আসছে। ধন্যবাদ। এই হলো আনন্দধ্বনির প্রথম অনলাইন শ্রোতা আসর, সুপ্রভাত আনন্দধ্বনি। শিল্পীরাও বলেছেন এবং আনন্দধ্বনিও মনে করে, সত্যি এই অনলাইন শ্রোতা আসরে সঞ্চালন করে আমাদের ঋদ্ধ করেছেন প্রখ্যাত সাংবাদিক হাসান ফেরদৌস। এবং আনন্দধ্বনি আরো ধন্যবাদ দিতে চায় শিল্পী বুলবুল ইসলাম এবং শারমিন সাথী ইসলাম ময়না। আমি একটা ঘোষণা দিতে চাই, আমাদের পরবর্তী শ্রোতার আসরের দুইজন নতুন অতিথি, বিশিষ্ট আবৃত্তিকার, বাচিক শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং এই সময়ের অত্যন্ত প্রতিশ্রুতিবান বা প্রতিভাবান রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ছায়ানটের শিক্ষিকা সেজুতি বড়ুয়া। আশা করি পরবর্তী আমাদের যে শ্রোতার আসরে আপনারা সবাই থাকবেন, উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ।